এই যে রাধে রাধে। মোবাইলটা ধরুন তো, মোবাইলটা ধরুন, লাইভ চলছে এখন ইউটিউবে। এই যে এই জায়গা থেকেই ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা লাইভে বলছি, আপনারা শোনেন। এই জায়গা থেকে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করার জন্য এই এই কদম গাছ থেকে যমুনায় লাফ দিয়েছিলেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণের ছোট বাল্যচরণ দেখতে পেলেন, সাক্ষাৎ বিরাজমান 5,000 বছরের পুরনো এই গাছ এখনো দিব্যি রয়েছে ভক্তদের দর্শন করার জন্য, ভক্তদের মঙ্গলের জন্য। আপনারা রাধে রাধে। আচ্ছা, অনেকজন জয়েন হয়ে গেছে। পরিক্রমা করবেন, এদিকে আসেন। রাধে রাধে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা বৃন্দাবন পঞ্চকোষ পরিক্রমার সুযোগ পেলাম কিছু ভক্তের সঙ্গে। আসুন, আমি পরিক্রমা করছি, আপনারা আমার সঙ্গে করুন। অলরেডি 24 জন অ্যাড হয়েছেন, লাইভটা শেয়ার করুন। আমি আজকে বৃন্দাবন পঞ্চকোষ পরিক্রমা করছি, অলরেডি শেষ পর্যায়ে। তো কিছু ভক্ত আমাদের কলকাতায় ঘুরতে এসছে, তাদেরকে নিয়ে ঘুরছি। তো কালিয়ানাগকে দর্শন করাতে এসেছি। কালিয়ানাগ যেখানে, কালিয়া দমন যেখানে, কৃষ্ণ যেখান থেকে কালিয়ানাগ দমন করেছিল সেইটা দর্শন করাতে এসেছি। তো এই ফাঁকে আপনাদেরকে দর্শন করার একটা সুযোগ করে দিলাম। সাক্ষাৎ বিরাজমান এই যে গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই গাছ থেকে এই যে যমুনা ছিল আগে নিচে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যমুনা ছিল নিচে। এখন তো এসব কত বছরের পুরনো কথা, এসব সব কিছু এখন যমুনা চলে গেছে আরো আগে। তো আজকে পঞ্চকোষ পরিক্রমা অলরেডি শেষ। এখন মদনমোহন মন্দিরের কাছে আছি। এটা হলো কালিয়াদা। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করার জন্য এই গাছ থেকে লাফ দিয়েছিল। আপনারা দর্শন করে জীবন ধন্য করুন। বৃন্দাবনে আসতে পারছেন না, ঠিক আছে, দূর থেকে দর্শন করে অনুভব করতে পারছেন। পরিক্রমা করেন 4 বার। হ্যাঁ, আপনারা পরিক্রমা করেন, আমি আপনাদের সঙ্গে রয়েছি। রাধে রাধে। আজকে একটু ঠান্ডা কম ছিল। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা রানী, জয় রাধে শ্যাম, জয় বৃন্দাবন ধাম। 4 বার হলো কি? 4 বার হয়ে গেছে তো নাকি? আচ্ছা, আরেকবার চলুন। আমার সঙ্গে অনেক ভক্তরা রয়েছে, মোবাইলে রয়েছে, আমার সঙ্গে রয়েছে। মোবাইলের মধ্যে এখন 53 জন রয়েছে। এই যে 50 জনের উপরে দেখছে। রাধে রাধে। আজকে কিছু ভক্তের জন্য আমার আজকে পরিক্রমা হলো পঞ্চকোষ। এই ফাঁকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। রাধে রাধে রাধে। বৃন্দাবনে এসে কেমন লাগছে বলেন? মুখে মাস্ক খুলেন। আপনার মতো ভক্ত পেয়ে আজ আমাদের জীবন সার্থক। বলেন, শুনতে পাচ্ছি। বৃন্দাবনে এসে আমাদের জীবন সার্থক হইলো। আর যে আমাদের সাথে রয়েছে, আমাদের অনেক কিছু দর্শন করাইলেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আর না, আমার কাছে কৃতজ্ঞ কেন? রাধা রানী আপনাদেরকে দর্শন করছেন, সবাই আসেন বৃন্দাবনে এসে, সবাই ভগবান রাধা রানীর কৃপা লাভ করেন। কেমন লাগছে আপনাদের বৃন্দাবনে এসে? খুব ভালো, জীবন সার্থক। দেখুন, ওরা কালকে বৃন্দাবনে ঘুরতে এসছে, তো ওদেরকে নিয়ে আজকে আমি ঘুরছি।
তো ঘুরতে ঘুরতে অলরেডি পঞ্চকোষ পরিক্রমা হয়ে গেল। তো ভাবছি যে সবাইকে একটা লাইভ দর্শন করাই। আর অলরেডি পঞ্চকোষ পরিক্রমা শেষ, এখন মদন মোহন মন্দিরের সামনে রয়েছি। তো আপনারা দর্শন করুন। ওরা খুব আনন্দ এবং অনেক খুশি হয়েছে যে বৃন্দাবনে আসতে পেরে। তারা 4 বছর 5 বছরের প্ল্যানিং করছিল যে বৃন্দাবনে আসবে। এত দিনের অপেক্ষার পর বৃন্দাবনে আজকে আসতে পেরেছে। তারা খুব খুশি, খুব আনন্দ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ওরা আমার সঙ্গে রয়েছে। তো আপনারা যদি বৃন্দাবনে আসতে চান তো আসেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারে নক করতে পারেন। ডাইরেক্টলি তো নাম্বার আমি দিতে পারবো না, নাম্বারে তো আমাকে চালাবে, এই জন্য আমি নাম্বার দিতে পারবো না। আপনারা মেসেঞ্জারে নক করুন আমাকে। তো আসুন, আপনাদের আমি কিছু স্থান দর্শন করাচ্ছি। এই তো মদন মোহন আরে আপ দেখে তো সামনে চালায়া। চলুন আমার সঙ্গে, রাধে রাধে কমেন্ট করুন আর বৃন্দাবনের দিব্য স্থান দর্শন করতে থাকুন। ভালো হইলো, আমরা যে আজকে পরিক্রমা করতে পারবো তো জীবনে কল্পনাই করি নাই। 50 জনের বেশি দেখছে। হ্যাঁ, হ্যাঁ। প্রভু যমুনা কে দর্শন আমরা তো পরিক্রমা যে রাধারানী করাইবো, আমরা তো ভাবতেও পারি নাই। আমি এই মুহূর্তে কালিয়ানাগ যেখানে দমন করেছিল ভগবান, এখান থেকে বেরিয়ে এখন রয়েছি রাধা মদন মোহন মন্দিরের সামনে। ইতিমধ্যে আপনাদেরকে আমি রাধা মদন মন্দিরে নিয়ে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন আর লাইভটা শেয়ার করতে পারেন। কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম একাদশীর দিন একটা ভিডিও বানিয়েছি, 1.5 লক্ষ লোক দেখেছে। তাই না? এটা তো মনে হয় 5-6 হাজার 10 হাজার লোক হতে পারে। আচ্ছা, আপনারা একটা লাইভটা শেয়ার করতে পারেন। দেখুন মাতাজি এসে বৃন্দাবনে খুব আনন্দ হচ্ছে। দেখুন আমরা ওনাদেরকে নিয়ে আজকে ঘুরছি সকাল থেকে। দামোদরের দিব্য ভোগ, সেই প্রসাদ আজকে ওদেরকে পাইয়েছি। আর তাদের খুব ভাগ্যটা ভালো যে দামোদরের প্রসাদ বৃন্দাবনে পাপ রাখতে রাখতে দামোদরের প্রসাদ পেয়েছে। একেবারে রাধারানী কেমন লেগেছে প্রসাদ পেয়ে আজকে বলেন? খুব মানে অপূর্ব প্রসাদ। তো সকালে প্রসাদ পেয়েছি, ভাবছি যে আজকে দুপুরে প্রসাদ পাবো না, এত সুন্দর সেবা হয়েছে। তারপরে যখন প্রসাদ পেতে গেলাম, মনে হয় প্রসাদ এত ভালো লাগছে, এত প্রসাদ মনে হয় খাই না কখনো। দেখুন অমৃতের মতো লাগছে। আর কি প্রভুদের যত্ন সেবা, অদ্ভুত, মানে খুবই যত্ন সহকারে আমাদের যে সেবা দিল। এত রাধারানী আমরা মানে অকল্পনীয়, মানে কল্পনা করতে পারিনি। খুবই সুন্দর প্রসাদ হয়েছে এবং আমাদের যত্ন সহকারে মহারাজ এবং এই প্রভু আমাদের সেবা দিয়েছে। কালকে মানে আমরা মনে বৃন্দাবনে ঢুকার আগেই রাধারানী প্রসাদ রেডি করে রাখছে, এইরকম ব্যবস্থা হয়েছে। দেখুন ওরা বৃন্দাবনে পা রাখতে রাখতে দামোদরের দিব্য প্রসাদ, মহাপ্রসাদ ওরা পেয়েছে। কালকে এসছে তারা, আর কালকে কিছু দর্শন করেছে। তো আজকে দর্শন হয়েছে অলরেডি কিছু। আর বৃন্দাবন পঞ্চকোষ পরিক্রমা অলরেডি আমরা শেষ করে দিয়েছি। আর একটু বাকি, আর মনে হয় 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের বৃন্দাবন পঞ্চকোষ পরিক্রমা অলরেডি শেষ হয়ে যাবে। দেখুন, আচ্ছা 2 ঘন্টার মধ্যে পরিক্রমা শেষ? এত তাড়াতাড়ি চলে এসছি, এত ধীরে ধীরে হেঁটে। দেখুন পায়ে একটু ব্যথা লাগছিল আজকে বৃন্দাবনে, ভাবছিলাম না যে পরিক্রমা করব। তো না, এখানে ওই যে মদন মোহন মন্দিরে রয়েছে। তো ওরা পরিক্রমা করবে বলে আমি ওদেরকে নিয়ে এসেছি। তো ওদের জন্য আমারও পরিক্রমা হয়ে গেল। তো ভাবছিলাম যে পায়ে একটু ব্যথা হচ্ছে, যেতে পারবো কি। তো রাধারানী ঠিক ব্যবস্থা করে দিল। রাধারানী কষ্ট দেয়নি, কষ্ট হয়নি, আমার সত্যি কষ্ট হয়নি। আমাদের হয়নি। রাধারানী আমি তো ভাবছি জুতো ছাড়া পায়ে হাঁটতেই পারবো না। এখন দেখুন হাঁটতে হাঁটতে আমাদের পরিক্রমা কমপ্লিট হয়ে গেছে। বেশি সময় লাগেনি, কিন্তু অন্য সময় আমাদের 2 ঘন্টা লেগে যায় 2 ঘন্টা না, 2.5 ঘন্টা লেগে যায় পরিক্রমা করতে। আর আজকে 2 ঘন্টার মধ্যে আমাদের পরিক্রমা অলরেডি শেষ পর্যায়ে। তো আমি এখন এই মুহূর্তে রাধা মদন মোহন মন্দিরের সামনে রয়েছি। তো আমি মন্দির অলরেডি ভিতরে তো প্রবেশ করা যাবে না, কেননা মন্দিরের টাইম হয়নি খোলার। 4টের পরে মন্দির খোলা হয়। তো ভিতর থেকে না বাইরে থেকে দর্শন করাবো, আপনারা চলুন। আচ্ছা খোলা আছে দেখা যাচ্ছে, দেখি আসুন।
এই 4টা বেজে গেছে, মন্দির খুলে যাবে। বলিয়ে শ্রী রাধা মদন মোহন লাল কি জয় হো, জয় সনাতন গোস্বামী কি জয় হো। আসুন আমার সঙ্গে সবাই লাইভ শেয়ার করুন। দিব্য স্থান। ওরা কি এসছে নাকি? ওদেরকে ওরা পিছনে পড়ে গেছে মনে হয়, মনে হয় তো। আসতে পাচ্ছেন আপনারা না কষ্ট হচ্ছে? আপনারা লাইভ শেয়ার করুন, আমার সঙ্গে থাকুন। আমি কিছু আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি আর তার কিছু মহিমা আমরা তুলে ধরবো। জানেন কি কিভাবে মন্দির হয়েছে? এটা কিভাবে মন্দির বানিয়েছে জানেন? ওই যে শুনলাম আপনি না সকাল নিলেন আনলেন। আচ্ছা বলছি, তার আপনারা চলুন, সবাই একসঙ্গে চলুন, সবাই একসঙ্গে চলুন। আমি তার মহিমা বলছি, আপনারা শুনবেন, মোবাইলও শুনবে। চলেন। হ্যাঁ, এখানে সবাই সবাই দর্শন হোক, যে আমার সঙ্গে সবাই রয়েছে অলরেডি। চলুন সনাতন, চলুন হাঁটেন। সনাতন গোস্বামী, এই যে এটা হলো পাহাড়ের মতো পুরো উপরে উঠতে হয়। এখানে দ্বীপের মতো ছিল এই জায়গাটা। তো এখানে সনাতন গোস্বামী ভজন করতেন, এই জায়গাতে বসে ভজন করতেন। তো সনাতন গোস্বামী কে? সনাতন গোস্বামী 6 গোস্বামীর মধ্যে একজন। সনাতন গোস্বামী 6 গোস্বামীর মধ্যে একজন। জয়রূপ সনাতনা ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তো উনি যখন এই কুটিরাতে ভজন করতেন, তো উনার ঠাকুর হলো রাধা মদন মোহন। তো উনি 6 বাড়িতে যেতেন প্রতিদিন ভিক্ষা করার জন্য। 6 বাড়িতে শুধু রুটি নিয়ে আসতেন, না নুন না ঘি না কিছু। তো একদিন মদন গোপালকে ভোগ লাগিয়েছে, নুন দেয়নি, রুটিতে নুন দেয়নি। তো ছোট্ট বাল্য রূপ ধারণ ধরে মদন গোপাল এসছে, সনাতন গোস্বামীকে বলছে, হে সনাতন গোস্বামী, হে তুমি কি আজকে নুন দাওনি? শুনে আপনারা শোনেন, এখানে দাঁড়ান। আচ্ছা উপরে উঠি, এখানে খুব সুন্দর জায়গায় দিকে উঠুন ওঠেন। এই যে আমি কিন্তু মন্দির অলরেডি শিখেছি। এই যে মদন মোহন মন্দির। তো তখন সনাতন গোস্বামীকে বলছে, হে বাবা, এই আজকে তুমি কি রুটিতে নুন দাওনি? বলছে, তুমি আজকে নুন চাচ্ছ, তোমার নুন তুমি ব্যবস্থা করে নাও, কালকে তুমি ঘি খাবে, পরের দিন বলি রাজভোগ দাও। আমি কোথা থেকে দেব? তোমারটা তুমি ব্যবস্থা করে নাও। আপনারা খুব সুন্দর ভিউ দর্শন করুন। দেখুন বৃন্দাবনের চারিদিকটা দেখা যাচ্ছে, পাশে যমুনা, এই যে যমুনা। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, তো এই যে যমুনা, এই যমুনাতে আগে জাহাজ চলতো, জাহাজ, বড় বড় স্টিমার জাহাজগুলো ছিল, এগুলো চলতো। তো একদিন এক লবণ ব্যবসায়িক এইদিকে যাচ্ছে, যাওয়ার পর এই কেশিঘাটে গিয়ে জাহাজটা আটকে গেল। এই যে জোরাজুরি করছে, যত রকমের মিস্ত্রি নিয়ে আসলো, কখনো এখান থেকে ছাড়াতে পারছে না। তখন এক ব্যক্তি বললো, তুমি যাও, এখানে গিয়ে দেখো একটা উঁচু জায়গাতে একটা বাবা বসে আছে, ওনার কাছে যাও, উনার কাছে গেলে তোমার স্টিমারটা এখানে জাহাজটা ছুটতে পারে। তখন উনি আসার পর ওনার কাছে আসলেন, এসে বলছে, আমার তো জাহাজ আটকে গেছে, এখন আমি কি করি? তো আমি কি করব সনাতন, আমি কি করব? তখন বললো যে যদি আপনি জাহাজটাকে ছাড়িয়ে দেন তাহলে আমি আপনার মন্দির বানিয়ে দেবো, এখানে বড় মন্দির। মাঝখান থেকে বলছি ছোট্ট ঘটনা, বেশি পুরো বলা যাবে না, সময়ের ব্যাপার আছে। তারপর বলো, তোমার জাহাজে কি রয়েছে? বলো, আমার জাহাজে লবণ রয়েছে। আচ্ছা, আজকে তো মদন গোপাল লবণের কথা বললো, এটা তো উনারই কাজ, এটা তো উনারই কাজ। তখন উনি বুঝতে পারলো উনি তো সাক্ষাৎ তারা মহাপুরুষ, তাদের চরণ বন্ধন না করলে আমরা ভক্তিপথ আগাতে পারবো না। আজকে সনাতন গোস্বামীর জন্য কত না কিছু করলো ভগবান। সাক্ষাৎ গোবর্ধন শিলা ওনাকে দিয়েছে সনাতন গোস্বামীকে। হে সনাতন গোস্বামী, তুমি পরিক্রমা করতে পারছো না গিরি গোবর্ধন, তুমি গিয়ে শিলা নিয়ে যাও, দামোদর মন্দিরে রাখো, বৃন্দাবনে 4 বার পরিক্রমা করো, তারও তোমার গিরি গোবর্ধন পরিক্রমা ফল হবে। উনি প্রতিদিন যেতেন গোপীশ্বর মহাদেব দর্শন করতেন। গোপীশ্বর মহাদেব উনি বললো যে তোমার আসতে হবে না, আমি এখানে বানখণ্ডী মহাদেব রূপে আমি এখানে প্রকট হচ্ছি, তুমি এখানে দর্শন করো। গোপীশ্বর মহাদেব রূপে
আমাকে সে ফল প্রাপ্তি হবে। আজকে তাদের চরণ বন্দন না করলে আমরা ভক্তিপথ আগাতে পারবো না। তারা যে কি ভক্তি করেছে, তারা রুটিকে তো একবেলা খেতে পারতো না, তারা গাছতলায় থাকতেন, কত কষ্ট করেছে, আর তারা সাক্ষাৎ ভগবানের সঙ্গে কথা বলেছে। তো এই লবণ ব্যবসায়ী কী করলো, বলে গেছেন যে যদি আমার এই জাহাজ ছুটে যায় এখান থেকে, তাহলে আমি এই মন্দির বানিয়ে দিব। আর আমরা ভগবানকে উদ্দেশ্য করে যেই জিনিসগুলো করি সেটা আমাদের দ্বিগুণ হয়, এবং সেটা অবশ্যই হয়। তো ওই ব্যক্তি কী করলো, যে আমার যদি জাহাজটা এখানে ছুটে যায় তাহলে আমি মন্দির বানিয়ে দিব। আর এই ব্যক্তি কী করলো, এই জাহাজ ছুটে গেল, সনাতন গোস্বামীকে হাতে ধরলো, জাহাজ ছুটে গেল, আর লবণ দিয়ে গেল, চাল ডাল সব দিয়ে গেল। আর এই লবণ বিক্রি করে 3 ডাবল লাভ হয়েছে, 3 ডাবল লাভ হয়েছে। আর এই ব্যক্তি এসে মদন মোহন মন্দির বানিয়েছে। দেখুন, এই মন্দির মুসলিমরা ভেঙে দিয়েছে, চূড়াটা, এই চূড়াটা মুসলিমরা ভেঙে দিয়েছে। এখানে সোয়া মন ঘি দিয়ে প্রতিদিন এখানে দীপ জ্বালাতেন। আর দিল্লি থেকে যখন মুসলিম রাজা ছিলেন, তারা বলছে এখানে কি জ্বলছে, বলো হিন্দুদের এখানে দীপ জ্বালানো হয়েছে ঘি দিয়ে, আমরা ঘি খেতে পারি না, আর ওরা ঘি পুড়ে ফেলছে, এই মন্দির ভেঙে দাও। তো ভাঙতে পারেনি, শুধু ওই চূড়াটাই ভেঙেছে। তো আজকে একটা নিকৃষ্ট প্রাণী রয়েছে দেশের মধ্যে, যারা দেশের অশান্তি এবং দেশের ধ্বংস করছে, মুসলিম একটা জাত। তো এসব কথা শুনলে মাঝে মধ্যে খারাপও লাগে, মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়। তো দেখুন, এই দিব্য স্থান, ভক্তের জন্য ভগবান সব কিছু করতে পারে। ভক্তি ভাব যদি থাকে তাহলে সব জিনিসের মধ্যে আপনি সবকিছু সাকসেস করতে পারবেন। হ্যাঁ, লবণ ব্যবসায়ীকেই এই মন্দির বানিয়েছে। দেখুন, দিব্য স্থান আপনারা দেখতে পাচ্ছেন। মদন গোপাল, সনাতন গোস্বামী যখন ভিক্ষা করতে যেতেন, মদন গোপাল ওনার পিছন পিছন যেতেন, সাক্ষাৎ ভগবান ওনার পিছন পিছন যেতেন। বলছে যখন ওনাকে নুন চাচ্ছে, তখন কি বললেন, আমাকে ডিস্টার্ব করবে না, তুমি আমাকে ভজন পদে ডিস্টার্ব করবে না, তোমার নুন তুমি ব্যবস্থা করো। তো নুনের ব্যবস্থা করলো, মন্দিরও ব্যবস্থা করলো। আজকে তাদের চরণ বন্দন না করলে আমরা কখনো ভক্তিও তাকাতে পারবো না। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তারা 2 ভাই। তারা কি ভিখারি ছিলেন? তারা ছিল রাজা, তারা ছিল মন্ত্রী ছিল, তখন মুসলিম রাজার মন্ত্রী ছিল। আজকে মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে মহাপ্রভু শরণাগত হয়ে আজকে তারা এই বৃন্দাবনের নিত্য লীলা প্রকাশ করেছে। আর তাদের ধারায় আজকে বৃন্দাবনে আমরা ঘুরছি ফিরছি, দেখছি। তারাই আজকে এত কিছু করেছে যা আমরা এখন, তাই আমরা অনুসরণ করে বৃন্দাবনে এখন আসছি, বৃন্দাবনে থেকে ভজন করছি। বৃন্দাবনে নেই, আজকে পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে মানুষ আজকে কৃষ্ণ ভজন করছে, তাদের অনুসরণ করেই। দেখুন, এই যে দামোদর মন্দির তো 6 গোস্বামীর একজন, জীব গোস্বামীর ঠাকুর দামোদর। তো দামোদর মন্দিরে যে ইস্কনের যে শ্রীল প্রভুপাদ, উনি যখন ওনার গুরুর আশ্রয়ে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রভুপাদ, ওনার যখন শরণাগত হয়েছিল, তখন ওনাকে বলছে যে তুমি এত শিক্ষিত, তো তুমি কেন বাইরে গিয়ে প্রচার করছো না? তো ওনারও সংসারে ছিল, উনিও সংসারে ছিল। তো একদিন উনি গীতা ভাগবত ট্রান্সলেট করে রেখে গেছে ঘরে, আর এসে দেখছে কি ওনার পত্নী এসব বিক্রি করে দিয়েছে। আচ্ছা, এই কি করলে তুমি? আমি এগুলা রেখে গেলাম, তুমি সবগুলা পুড়িয়ে বিক্রি করে দিলে। তো এখান থেকে এদিন থেকে উনি ঘর ছেড়ে এসে বৃন্দাবনে এসে কোথায় থাকবে? রাধা দামোদর মন্দিরে উনি ছিলেন। ইস্কনে যে প্রভুপাদ, উনি রাধা দামোদর মন্দিরে এসে 12 বছর এখানে ভজন করেছে। ওনার কিচেন আছে, এখানে ওনার ভজন কুটিও আছে, আপনারা দেখালাম না। ওখানে ভজন করে রাধা দামোদরের কৃপা, সনাতন গোস্বামীর কৃপা, রূপ গোস্বামীর কৃপা, জীব গোস্বামীর কৃপা নিয়ে উনি নিউ ইয়র্কের দিকে রওনা দিয়েছেন। আজকে পুরা বিশ্ব আজকে ধর্ম প্রচার করেছেন। আজকে তাদের অনুসরণ করলে আমরাও একদিন সেরকম ভক্ত হতে পারবো। আর আমরা এখন জড়জাগতিক ভাবনার মধ্যে রয়েছি, জড়জাগতিক চিন্তা করি, তাহলে কি আমরা ভক্তিপথ আগাতে পারবো না? কখনো না। তো ভক্তি করুন, কৃষ্ণ ভজন করেন, তাহলে জীবনটাকে সার্থক করতে পারবেন। আজকে তারাও তো মানব, তারা তো আর কোনো দেবতা নয়।
তারাও কিন্তু ভজন করে ভগবানকে প্রাপ্তি করেছে। তো ছোট্ট ছোট্ট লাইভের মাধ্যমে আপনাদেরকে আমি দর্শন করাই, কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে কিছু ভক্ত এসছে বলে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি, না হলে তো এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না আমার। আর আমি ভাবছিলাম মদন মোহন মন্দিরে আসবো কদিন ধরে, তো সেই মদন মোহন মন্দিরে টেনে নিয়ে আসলো ভক্তেরা তখন। আপনারা কি পায়ে ব্যথা করছে? খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। একটু রেস্ট করেন আপনারা এখানে। তো আপনারা আসুন বৃন্দাবনে, বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করে যান, পরম আনন্দ উপভোগ করতে পারবেন। আজকে তারা বৃন্দাবনে এসে খুব আনন্দ পাচ্ছে। আর সাক্ষাৎ রাধা দামোদরের মহাপ্রসাদ ভাগ্যর গুণে পাওয়া যায় এসব। চলুন এদিকটা দেখি। জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে। দেখুন বৃন্দাবন নগরী, প্রেমের নগরী, যেখানে ভক্ত সেখানেই বৃন্দাবন, যেখানে প্রেম ভাব সেখানেই কৃষ্ণ বিরাজমান। তো এটা হলো প্রেমের নগরী। এই বৃন্দাবনের আরেক নাম হলো প্রেমের নগরী। এখানে রাধা কৃষ্ণ এখনো পর্যন্ত বিরাজমান, একমাত্র ভক্তির চোখেই দেখা যায়। তো অনেকেই বলে যে আপনারা ভজন করছেন, আপনারা কৃষ্ণ ভক্ত, ভগবানকে কি দেখতে পেয়েছেন? তো ভগবান, আমরা সামান্য সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারি না, সামান্য সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারি না। আর ভগবান কত কোটি সূর্যের থেকে উনি তাপমাত্রা ওনার মধ্যে। তো আমরা কিভাবে ওনাকে দেখব? তো ভগবানকে দেখতে হলে ভক্তির চোখে দেখতে হবে। ভক্তি ভাব, সেবা, ভগবানের চিন্তন করা, ভগবানের প্রসাদ আস্বাদন করা, সাধু সঙ্গ করা, বেশি বেশি হরিনাম জপ করে, এর মাধ্যমে আপনি একদিন শুদ্ধ ভক্তি হতে পারবেন, ভক্ত হতে পারবেন। তাহলে এই জন্মে না পান, পরের জন্মে ভগবানকে আপনি দর্শন করবেন, গ্যারান্টি, 100% গ্যারান্টি। কৃষ্ণ ভক্ত হন তাহলে অমরত্ব লাভ করবেন। কেমন অমরত্ব? আপনার রূপে আপনার যে জীবাত্মা আছে সে ভগবত ধামে যাবে, আর ভগবানের নিত্য লীলায় অংশগ্রহণ করবে। আর জড়জগতের মায়া, জড়জগতের বন্ধন থেকে মুক্তি হয়ে সিধা রাধা কৃষ্ণের সাক্ষাৎ দর্শন। কৃষ্ণ ভক্তের মাধ্যমে আনন্দ ভোগ করতে হবে। আজকে ওরা বৃন্দাবনে এসছে, খুব খুশি। আপনারা তো শুনতে পেলেন। আপনারা কি কষ্ট হচ্ছে নাকি? এই যে কেশিঘাট, এই যে দেখতে পাচ্ছেন চূড়াটা, এখানে কেশিঘাট। হ্যাঁ, এখানে যেতে হবে তো, 10 মিনিট লেগে যাবে। আর ঠিক আছে, লাইভ শেষ করছি। অলরেডি 50 জনের মতো রয়েছে আমার সঙ্গে। তা দেখি। আচ্ছা, আপনাদের কি আমি তো মন্দিরে দর্শন করতে পারবো না? সামনে চলেন, ওই ভজন কুটিটা দেখাই, চলেন। এই যে আসেন এদিকে। এই সামনে কিন্তু বাকিবিহারী মন্দির, সামনে বাকিবিহারী মন্দির। বাকিবিহারী মন্দির তো এখনো খুলেনি, 5টা বাজে মনে খুলবে। বাকিবিহারী মন্দিরে আসলে আপনার কালকে আসবেন, বুঝলেন? আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি সনাতন গোস্বামীর ভজন কুটি। সনাতন গোস্বামী, যে রূপ গোস্বামীর তো আমি সেবা করছি নিত্য, তো ওনারই ভাই সনাতন গোস্বামী। রাধে রাধে। আমার যে আচ্ছা, মন্দির খুলে গেছে, ঠিক আছে, মোবাইল বন্ধ রাখছি, এদিকে ঘুরে যাচ্ছি। জয় মদন মোহন, জয় মদন গোপাল। মন্দিরে এলাও নেই, সামনের মন্দিরে নিয়ে যাবো আপনাদেরকে, চলুন। সনাতন গোস্বামীর সমাধি দর্শন করবেন? হ্যাঁ, নিচে নামতে হবে। এদিকে চলেন, আমি মদন মোহন মন্দির দর্শন করছি আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। আমি এই মুহূর্তে রয়েছি কোথায়? এই যে দিব্য স্থান, শুদ্ধ ভক্ত, এখানেই সনাতন গোস্বামী ভজন করতেন, এই জায়গায় বসে।
আমার গড়টা দেখতে পাচ্ছেন পাশে, এই গড়ে উনি ভজন করতেন। আর সে দিব্য স্থান এসব। আজকে বৃন্দাবনের মধ্যে সব থেকে মুখ্য স্থান রাধা দামোদর মন্দির। হ্যাঁ দেখাচ্ছি, মন্দিরে যাব, মেন মন্দিরে। রাধা মদনমোহন মন্দির, রাধা রমন মন্দির, তারা 6 গোস্বামীর স্থান আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আসেন আসেন, ওই মন্দিরে যাব। রাধা মদন মোহন মন্দিরে প্রবেশ করছি। এই যে দেখুন, এখানে চূড়া দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে, অনেক ভক্তের সমাগম আমার সঙ্গে। আমি একা, কিন্তু মোবাইলের মধ্যে অনেক ভক্ত রয়েছে। জয় রাধা মদন মোহন লাল কি জয় হো প্রভু। রাধে রাধে। রাধা মদন মোহনকে দর্শন করেন, মানব জনম সার্থক করুন দর্শন করে। সাক্ষাৎ রাধা মদন মোহনজি বিরাজমান, সাক্ষাৎ রূপ গোস্বামীর সনাতন গোস্বামীর ঠাকুর। আজকে মদন গোপাল রূপ গোস্বামীর সনাতন গোস্বামীর পিছন পিছন যেতেন, সাক্ষাৎ বিরাজমান। আর উনার ইচ্ছাতে মন্দির বানানো হয়েছে। জয় রাধা মদন মোহন লাল কি জয়। হে প্রভু কৃপা করো, দয়া করো। হে প্রভু, হে প্রাণনাথ, কৃপা করো সবাইকে। জয় মদন মোহন, জয় রাধা রানী। চলুন চলুন, আমি পরে বলছি তার মহিমা। চলেন, फोटो नहीं खींचा, लाइव चल रहा है। তো আপনারা আমার সঙ্গে ছিলেন, আর কিছু ভক্ত আমার সঙ্গে রয়েছে, এই জন্য আমি লাইভ ভিডিওতে আসলাম। তো বিদায় নেব। আপনারা এই মুহূর্তে ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি হরিনাম জপ করুন। হরিনামের দ্বারাই আপনার মনের ময়লা, মনের অহংকার দূর হবে। অনেকে কমেন্ট করছেন, কমেন্টের উত্তরগুলো আমি এখন দিতে পারছি না, পরবর্তী টাইমে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। আপনার মা এসছে। জয় রাধা মদন মোহন, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। পরিক্রমা আর কি, পরিক্রমা তো হয়ে গেল। রাধা মদন মোহন লাল কি জয় হো প্রভু। রাধা মদন মোহন লাল কি, রাধা দামোদর লাল কি। আজকে রূপ সনাতন তারা হলো 2 ভাই, আর জীব গোস্বামী হলেন ওনার ভাইপো। এক সম্পর্কে ভাইপো, আরেক সম্পর্কে হলো জীব গোস্বামীর গুরুদেব হলো রূপ গোস্বামী। আমরা অনেকে বলি যে আমরা সদ্গুরু কিভাবে পাবো। আমরা নিজে যদি সৎ হই, তাহলে আমরা সদ্গুরু, ভগবান নিজে আসবে সদ্গুরু রূপে। তো তারা কি ভক্তি করেছে, কিভাবে ভজন করেছে, আমরা তো কি ভাবি নিজেকে যে একটু হরিনাম জপ করি, আমি তো হরিনাম জপ করি, আমি তো প্রসাদ পাই, আমি তো এই করি সেই করি। এসব অহংকারকে ত্যাগ করতে হবে। ভক্তের ভাব ভক্তের মতো রাখতে হবে। আমি জানি না কিছু, আমি কিছু পারি না। হে প্রভু, আপনারা কি সমাধি দর্শন করবেন? চলেন দর্শন করবো না তো।
সনাতন গোস্বামীর সমাধি দর্শন করবেন? নিচে নামতে হবে, নামবো অন্য সময় নিয়ে আসবো, অন্য সময়। নিচে নেমে তোমরা যাবো। এইদিকে নামতে হবে, এইদিকে নয়, এইদিকে নিচে। কতক্ষণ লাগবে? আমরা ঘুরে এখানে চলে যাই। নামেন না, নামতে হবে। আমরা তো নিচে নেমে না না, আমি তো বলছি আপনারা দর্শন করেন, আমার তো কোনো অসুবিধা নেই। তাহলে আপনার অসুবিধা না, তাহলে আমাদের থাকে কেমন? কোনটা বললে? বজনকুটি এখানে সমাধি নিচে, আচ্ছা সমাধিটা নিচে নামতে, নিচে যেতে হবে কিন্তু। আসেন দেখলাম গোপাল, মদন গোপাল না? আবার কিন্তু এদিকে উঠতে হবে, ওখানে কিন্তু ঘুরতে হবে আবার না? উঠে কিন্তু পরিক্রমা কমপ্লিট করতে হবে তো, এদিকে আবার মাঝখানে গেলে মন্দির ছাড়া হবে। এখানে নামবো, নিচে জায়গা এরকম সিঁড়ির মতো নামতে হবে এই সামনে দিয়ে, আবার সিঁড়ির মতো এমন উঠতে হবে, সিঁড়ি নিয়ে এখানে একবার খালি জায়গা এরকম। আচ্ছা দেখে যান আপনারা, আসুন। না না, করবো তো। একটা জিনিস করে যাই, তাহলে আর পরিক্রমা করে দিব্যস্থান রাধা মদন মোহন ভক্তের ভগবান। মোবাইলটা ধরেন, মোবাইলটা ধরেন, আমি একটু সামনে যাই। হরিব হাটে কি সুন্দর অপূর্ব, মানে অবাক্ষিত জগতের জায়গা এটা। হ্যাঁ হ্যাঁ, এমন সুন্দর সত্যি কেমন। আমরা এখন রাধা মদন মোহন মন্দির অলরেডি দর্শন হয়ে গেছে, আমরা সনাতন গোস্বামীর সমাধিতে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে চলুন, দর্শন করাবো, চলুন। রাধা মদন মোহন লাল কি হরিব, রাধে রাধে। দেখুন এই জায়গাটা তখন নিয়েছিল, মানে দ্বীপের মতো ছিল এই জায়গাটা, পাহাড়ের মতো। এই যে দেখুন বৃন্দাবনের মধ্যে সব থেকে উঁচু মন্দির এই রাধা মদন মোহন। তাতে চলেন, আমার পরে যাবেন না কিন্তু। ঠান্ডা লাগছে, এতক্ষণ ঠান্ডা লাগেনি কিন্তু। পাহাড় যে আচ্ছা, পাহাড়ে উঠে গেছি নাকি? জয় রাধা রানী, জয় বৃন্দাবন ধাম, জয় নিতাই গৌর। বলেন আপনাদের কেমন লাগছে বলেন। খুব ভালো লেগেছে, খুব সুন্দর। বলেন, শুনতে পাচ্ছেন তো সবাই? বলেন। ওই যে সামনে গাড়ি দেখা। বৃন্দাবনে আসার সার্থক হলো জীবন। তারা 5 বছরে তাদের পরিকল্পনা ছিল যে বৃন্দাবনে আসবে। 5 বছর তো নাকি 4 বছর? কদিনের প্ল্যানিং ছিল আপনাদের? তো 3-4 বছর হয়ে গেছে। আর 3 থেকে 4 বছরের প্ল্যানিং ছিল যে বৃন্দাবনে আসবে, তারা কোনো কিছুতে আসতে পারছে না, কিছুতে আসতে পারছে না। তো এখানে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে রাধা রানী আমাদের কৃপা, আমরা সেভাবে রাধা রানী কি করতে পারি নাই, সেই জন্য আসতে পারি। দেখো হ্যালো হ্যালো, না তুমি এই তো আমি যাবো এখন। বৃন্দাবনে আসলে একটু কষ্ট করতে হবে। না, একটু ঠিক করতেছে রাস্তা। কোন কাজটা এসেছিল? এই যে যারা আমার সঙ্গে এখন বৃন্দাবনে ঘুরতে এসছে, তারা 3-4 বছর ধরে পরিকল্পনা করছে যে বৃন্দাবনে আসবে। তাদের মনের মধ্যে ভাবছিল যে বৃন্দাবনে গিয়ে কোথায় থাকবো, কি করবো, কোথায় খাবো, এই জন্য তারা বৃন্দাবনে আসতে পারেনি। তো বৃন্দাবনে কালকে ওরা আসলো, তাদের মনের মধ্যে কি ভাবছিল যে যা করবে রাধারানী করবে, বৃন্দাবনে কোথায় থাকবো, কোথায় খাবো সে চিন্তা আমরা করি না। তো এই ভাব নিয়ে বৃন্দাবনে তারা আসতে পেরেছে। তো যারা ভাবছেন যে বৃন্দাবনে আসবো, কি খাবো, কোথায় থাকবো, তারা কখনো বৃন্দাবনে আসতে পারে না। রাধারানী একটা না একটা ঝামেলাতে তাদেরকে ফেলিয়ে রাখে। তো বৃন্দাবনে আসতে হলে একবারে এরকম করে হাত ছেড়ে, হে প্রভু, হে কৃষ্ণ, হে রাধারানী, আমাকে তোমার ধামে নিয়ে যাও, বৃন্দাবনে আমি যাবো, যা হবে হবে, তুমি বুঝবে, তুমি জানো। তো এরকম মনের মধ্যে ভাব নিয়ে বৃন্দাবনে একমাত্র আসা যায়। যারা ভাবছেন যে আমার টাকা আছে, আমি কি করব, কি খাবো, এরকম ভাব নিয়ে বৃন্দাবনে আসতে পারবেন না কোনোদিন। রাধারানী কৃষ্ণের উপর স্বর্ণগত হয়ে ওদের উপর ছেড়ে দিয়ে বৃন্দাবনে আসেন, তাহলে বৃন্দাবনে আসতে পারবেন। তো চলুন, আমি এখন সমাধিতে যাচ্ছি। এখানে নতুন রাস্তা বানানো হচ্ছে, এই জন্য মাতাজিরার খুব কষ্ট হচ্ছে, আর সবার কষ্ট হচ্ছে। আপনি আমার কিসের কষ্ট? আমার তো কোনো কষ্ট নেই, আমার কিসের কষ্ট?
জয় সনাতন গোস্বামী কি জয়। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে আপনাদের। না, এই রাস্তাটা একটু ইটের। কত জনের পা বিরষ্ট হচ্ছে আপনারা জানেন? বৃন্দাবনে আসা খুব ঠান্ডা হচ্ছে। জয় সনাতন গোস্বামী। অলরেডি আমরা সনাতন গোস্বামী সমাধিতে এসে গেছি। আপনারা দর্শন করুন। যাদের দর্শন, যাদের চরণ বন্দন না করলে আমরা ভক্তিপথে আগাতে পারবো না। সাক্ষাৎ পরম বৈষ্ণব ঠাকুর, তাদেরকে দর্শন করতে নিয়ে এসেছি। রূপ গোস্বামীর ভাই হলো সনাতন গোস্বামী, তাদের সমাধি এখানে একা। চলুন। দর্শন করান, দর্শন করান, দর্শন করান। আরে 115 জন। হ্যাঁ, যান যান, ভিতর দর্শন করেন। হে রাধে, তুমি কই, হে প্রেমী। কেটে দিবেন না, 116 জন তো চাই বাবা। আপনারা অলরেডি সনাতন গোস্বামীর সমাধি দর্শন করুন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। সনাতন গোস্বামীর এখানে বিগ্রহ রয়েছে। এই যে আচ্ছা, গ্লাসের জন্য দেখা যাচ্ছে না। আপনারা যারা দেখতে চাচ্ছেন ওনার যে ছবি আমাকে মেসেঞ্জারে নক করবেন, তাদের ছবি আমি পাঠিয়ে দেবো। এখানে গ্লাসের জন্য এখানে ওনার ছবিটা দেখা যাচ্ছে না। তো অলরেডি মন্দির এখনো খুলেনি, কিছুক্ষণ পরে খুলবে। তো আমি আপনাদেরকে সেই দিব্য স্থান দর্শন করাচ্ছি। এখানে সাক্ষাৎ সনাতন গোস্বামী বিরাজমান, ওনার অরিজিনাল সমাধি এটা। আসুন। 116 জন দেখছে। আসেন, পরিক্রমা করে নিয়ে চলেন। তো দেখতে পাচ্ছেন দিব্য স্থান। আমার সঙ্গে কিছু ভক্ত রয়েছে, তাদেরকে ঘোরাতে আমি এখানে এসেছি। তো আমার আসার উদ্দেশ্য ছিল না। এগুলো চন্দ্রমেঘ, এখানে নিবেন নাকি? আবার হাত ধুতে হবে কিন্তু, পরে যাওয়ার সময় নেবেন। আগে পরিক্রমা করে নিই, দরজা লাগিয়ে দেন। জয় সনাতন গোস্বামী। হ্যাঁ, আটকাতে হবে তো, বাদর যাবে না হলে। আপনারা আমার সঙ্গে এখন পরিক্রমা করবেন, আমরাও করছি, আপনারা করুন। 106 জন আমার সঙ্গে রয়েছেন, সবাই লাইভটা শেয়ার করুন। চলেন, পরিক্রমা হবে। আপনারা আমার সঙ্গে মহামন্ত্র উচ্চারণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা পরিক্রমায় দিয়ে হয়ে যায়, একটাই হবে। এখন সময় কমে গেছে, অলরেডি 4:30 বেজে গেছে। তো আজকে সময়ের অভাবে আমি বিদায় নিচ্ছি। একটাই করে নেন এখনো। হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর শ্রী। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া সুদূরাওয়া মারে, তোমার চরণ ধরি। চলেন, 4:30 বেজে গেছে, 5টা বেজে যাবে। আমি গোপালকে আবার উঠাবো গিয়ে করে। একটা শট মারবো। আরে বাদর এত শয়তান এখানে, আমার কতগুলা কাপড় ছিঁড়েছে, আমার কতগুলা জুতা নিয়ে চলে গেছে। বৃন্দাবনে একটাই ঝামেলা, বাদরে জ্বালাবে। বৃন্দাবনে বাস করতে গেলে বাদরের সঙ্গে যুদ্ধ করতে হবে। আচ্ছা, আপনারা তো 100 উপরের জন্য আমার সঙ্গে রয়েছেন, এখন 110 জন। খুব ভালো লাগছে, আমার সঙ্গে ভক্ত রয়েছে, আপনারা রয়েছেন, এজন্য আরো খুব ভালো লাগছে। একা একা তো এতদিন ঘুরি। তো আমি
দুদিন ধরে ভাবছি যে রাধা মদন মোহন মন্দিরে আসবো ঘুরতে, তো নিয়ে আসলো মদন মোহন আবার কোনো না কোনো ভক্তের মাধ্যমে, ওরা ঘুরতে আসলো, ওদের সঙ্গে ঘুরে চলে আসলাম। হ্যাঁ, এই যে মদন মোহন মন্দির, আমি এখন সমাধিতে দর্শন করে আসলাম। তো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা মেসেঞ্জারে আমাকে নক করবেন, আমি নির্দিষ্ট টাইমে আপনাদের সঙ্গে আমি কথা বলার প্রয়াস করব। এখন আমি তো রাস্তা দিয়ে হাঁটছি আর রিপ্লাই দিতে পারছি না আপনারা কি কমেন্ট করেছেন। আমি ঘরে গিয়ে আপনাদের সঙ্গে আমি পরবর্তী কথা বলবো। তো আপনারা বৃন্দাবনে আসেন, এদিক দিয়ে ওঠার জায়গা নেই। আপনারা যেহেতু অনেকেই রয়েছেন আমার সঙ্গে, একটা নিউজ দিচ্ছি, আগামী ফেব্রুয়ারির 16 তারিখ থেকে কুম্ভমেলা হচ্ছে বৃন্দাবনে। যারা বৃন্দাবনে আসতে চান এই ফেব্রুয়ারি মাসে আসতে পারেন। আর যারা বৃন্দাবন 84 কোষ পরিক্রমার ইচ্ছা রয়েছে, আসতে চাচ্ছেন, তারা ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে বৃন্দাবনে আসুন। আমাদের একটা প্রোগ্রাম রয়েছে 21 তারিখে, আমরা 84 কোষ পরিক্রমা করাচ্ছি। অলরেডি 8 থেকে 10 জন লোক আসছে চেন্নাই থেকে। তারা আসলে তাদের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন, তাদের সঙ্গে ট্যুরের মধ্যে আপনারা যুক্ত হয়ে পরিক্রমা করতে পারেন আর পরমানন্দ সুখ করবেন। চলেন, আপনাদের নিউজটা দিয়ে দিলাম। তো বৃন্দাবন 84 কোষ পরিক্রমার অনেক মহিমা আছে, এসব তো আমি অনেকে জানিয়েছি। যে ব্যক্তি জীবনে একবার বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করবে, সে 84 লক্ষ জনি থেকে মুক্ত হবে ডাইরেক্ট। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম নিজেই এই রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, এটা কোনো মানুষের বানানো কথা নয়, আর আমার বানানো কথা নয়। আবার কিন্তু এদিকে উঠে যেতে হবে, কিন্তু পারবেন তো? আপনাদের কত কষ্ট হচ্ছে। আবার সেই মদন মোহন মন্দিরের সামনে দিয়ে যাব, আবার রাস্তায় যাব, আবার এদিকে ঘুরে আসব। যাই হোক, ভগবানের সেবা করে আমরা অনেক রকমের ভুল ত্রুটি করি, তার জন্য আমরা ভগবানকে প্রাপ্তি করবো তার কোনো গ্যারান্টি নেই। তো ভগবানকে প্রসন্ন করতে গেলে, ভগবানকে পেতে গেলে ভগবানের ভক্তের সেবা করতে হবে। তো ভক্ত খুশি তো ভগবান খুশি। তো আগে ভক্ত সেবা, সাধু সেবা, তাহলেই আপনি ওদের কৃপা লাভ করতে পারলে আপনি ভগবানের সেবায় যুক্ত হতে পারবেন। তো ভক্তদের নিয়ে এসেছি, তারা ঘুরতে আসলো, দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো জায়গা থেকে আর উঠছে হেঁটে হেঁটে, ওরা খুব আনন্দ পাচ্ছে আমার সঙ্গে ঘুরে। জয় রাধা মদন মোহন প্রভু। আবার সেই স্থানে এসে গেছি, এখন আমরা নিচে নামবো। রাধা মাধন মহান, জীব গোস্বামীর প্রাণদন হে, রাধা দামোদর রাধে, রূপ গোস্বামীর প্রাণদন হে রাধা গোবিন্দ, সনাতন গোস্বামীর প্রাণদন হে রাধা মদন মোহন। অনেক ঠাকুর আছে। এখন আমি গলা শুকিয়ে গেছে এই হাঁটতে হাঁটতে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। আমি এখন নেমে যাব নিচে, দেখতে পাচ্ছেন আপনারা কত নিচু, এই যে দেখুন। চলেন, $106 জন। রাধা রানী আমাকে নিয়ে যাওয়ার বৃন্দাবনে, রাধে রাধে। রাধা রানী সবাইকে নিয়ে আসবে, সেরকম প্রয়াস করতে হবে, সেরকম চেষ্টা করতে হবে। কৃষ্ণ ভক্ত হয়ে যান, কৃষ্ণ ভাবনা ভাবিত হন, তাহলে রাধা রানী আপনাদেরকে নিয়ে আসবে। আমি আবার নেমে যাচ্ছি সেই পাহাড় থেকে। খুব ভালো লাগছে, আমার সঙ্গে আজকে এত ভক্তের ঢল। এই তো পাশে আমার সঙ্গে ভক্ত রয়েছে, আমার মোবাইলেও ভক্ত রয়েছে। ঠিক আছে, আমি এখন পরিক্রমা অলরেডি শেষ, আর 10 মিনিটের মধ্যে আমাদের শেষ হবে। আমি এখন মদন মোহন মন্দির থেকে নেমে গেছি, আমি বিদায় নিব আপনাদের দিকে। আর পরবর্তী লাইভে কখন আসি তার কোনো ঠিক নেই, যখন সময় পাবো, যখন মনে আনন্দ আসবে তখনই লাইভে আসি আমি।
ঠিক আছে, লাস্ট দর্শন করে নেন। জয় রাধা মদন মোহন। এই যে পরিক্রমার রাস্তা। তো বিদায় নিচ্ছি, লাইভ কেটে দেবো। একটা কিছু বলেন, সবাই বলেন একসঙ্গে, সবাই দাঁড়ান না। অনেক অনেক ধন্যবাদ প্রভুকে, যার জন্য আমরা দেখতে পেলাম সনাতন গোস্বামী প্রভুপাদের মন্দির এবং সমাধি। সমাধি। অনেক অনেক ধন্যবাদ। জীবন ধন্য আমাদের, যে বৃন্দাবনের সার্থকতা পেলাম। বৃন্দাবনে এসে আপনাদের কেমন লাগছে? খুব ভালো, এটা মন খুলে বলতে পারছি না যে কি ভালো লাগছে। ভাষা নেই আমার। আমার সেই ভাষা নেই, অন্তরে শুধু উপলব্ধি করতে পারছি যে কত ভালো লাগছে। তারা এত আনন্দ পাচ্ছে, তারা মুখে থেকে বলতে পারছে না যে কত আনন্দ ওরা হচ্ছে। তো আপনারা আসুন, আপনারা আনন্দ পাবেন। চলেন, আমি কেটে দেবো, চলুন। তো ওরা বৃন্দাবনে ঘুরতে আসছে, এই কালকে আসলো, তো তাদেরকে আমি ঘোরাচ্ছি। আর আপনারা যদি আসেন তো আমি তো আছি, আমার সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন, তাহলেই বৃন্দাবন ঘুরতে পারবেন, বৃন্দাবনের যে দিব্য স্থান দর্শন করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য শুভ কামনা রইল। আপনাদের কৃষ্ণ ভক্তি হোক, আপনারা জড় মায়া থেকে মুক্তি হয়ে ভগবানের সেবায় যুক্ত হন। রাধে রাধে, জয় বৃন্দাবন ধাম, জয় গৌর ভক্তবৃন্দ। ভালো থাকুন সবাই, রাধে রাধে।